সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজকে স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো রিমা। রিমা ক্লাস 9 এ পড়ছেন। রিমার ছোট একটি ভাই আছে এবং তার মা রয়েছেন। রিমা আমাদের সাথে কন্ট্যাক্ট করার আগে তার মা আমাদেরকে ফোন দিয়েছিল এবং তার মা বলল যে ও ক্লাস 9 এ পড়ছে এবং ওর বাবা ছোটবেলায় মারা গিয়েছে। আপনারা তো প্রতিবেদন করে থাকেন, আপনাদের কাছে আমি একটি কথা বলতে চাই যে আমার মেয়েকে আমি বিয়ে দিব, আমার ওই সামর্থ্য নাই এবং আমার ছেলেটা খুবই ছোট, মাত্র ওর বয়স হচ্ছে 8 বছর। ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের সংসারটা খুব অভাবে চলছে। যদি আমরা চাচ্ছি যে রিমারও তো বয়স হচ্ছে, ও বড় হচ্ছে, সো ও সামনে হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে। চাচ্ছিলাম ওর এরকম একটি ঘরে বিয়ে হয়ে যাক, যে ঘরে ও অনেক ভালো থাকবে এবং ওর জীবনটা অনেক ভালোভাবে কাটবে। তখন সে বলল যে আপনি ওকে এখন, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি ওকে কেন এখন বিয়ে দিতে চাচ্ছেন? সে বলল যে আমাদের আর্থিক অবস্থা এখন ভালো নেই। আমরা চাচ্ছি যে রিমা এরকম একটি ঘরে যাক, যে ঘরে ও ভালো থাকবে। কারণ আপনাদের ভিডিও আমরা দেখি এবং যদি ওরকম একজন ভালো মনের মানুষ থাকে যে রিমাকে সে বিয়ে করতে পারবে এবং আমাদের একটু পাশে থাকতে পারবে, তাহলে ওরকম একজন যোগ্য ছেলের কাছে আমার মেয়েটাকে আমি তুলে দিতে চাই। আন্টি যখন আমাদেরকে এই কথাটি বলল, তখন আমরা বললাম যে আমরা একটু রিমার সাথে কথা বলতে চাই, সে কি আপনার কথার সাথে একমত কিনা। তখন রিমার সাথে আমরা কথা বললাম এবং রিমা বলল যে আমার মা যেটা বলবে সেটাই হবে, কারণ আমার বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছে, এখন আমাদের পাশে থাকার মতো কোনো এরকম একটি মানুষ নেই। যদি এরকম ভালো মনের মানুষ থাকে যে আমার পড়াশোনারটা একটু দায়িত্ব নিবে এবং আমার মাকে একটু, মায়ের পাশে থাকবে এবং মাকে একটু সাপোর্ট দিবে এবং আমার ছোট ভাইকে একটু যত্ন করবে, তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। তখন আমি জিজ্ঞাসা করলাম, বোন আপনি আপনার মায়ের কথার সাথে কি একমত? সে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে এবং আপনাকে কি কোনো জোর করা হয়েছে এ বিষয়ে? তখন বলল যে না ভাই, আমাকে কোনো জোর করা হয়নি, আমাদের সংসারটা অনেক অভাবে চলছে। যদি ওরকম কোনো ভালো মনের মানুষ থাকে যে আমাদের একটু ভালো রাখবে, অবশ্যই আমি তার সাথে বিবাহ করব। রিমা শেষমেশ আমাদেরকে এই কথাটি বলল। তখন আমি জিজ্ঞাসা করলাম যে বোন আপনি কিসে পড়ছেন এখন বর্তমানে? সে বলল যে 9 এ পড়ছি। তারপর বললাম যে আপনার তো কোনো অমত নেই এই বিয়েতে, বা কেউ যদি আপনাকে ভালো মনের মানুষ যদি আপনার পাশে দাঁড়ায়, আপনি তো অবশ্যই এতে অমত পোষণ করবেন না। রিমা বলল যে না ভাই, আমি তো চাচ্ছি যে এরকম কোনো ভালো মনের মানুষ আসুক যে আমাদেরকে সাপোর্ট করতে পারবে এবং আমাদের সাথে আমাদেরকে নিজের মতো করে নিতে পারবে। দর্শক, রিমার সর্বশেষ কথাটা ছিল এটাই যে তাদেরকে আর কি তাদের দায়িত্বটা নিবে, রিমা তার সাথে বিবাহ করবে, এতে রিমার কোনো আপত্তি নেই। এবং রিমার মা আমাদের সাথে যোগাযোগ করে এবং সে অতটাও সুস্থ ছিল না, তার কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম। সে বলতে চাচ্ছিল যে তার মেয়েটিকে যে দায়িত্ব নিবে পড়াশোনার এবং একটু তার মেয়েটার সাপোর্ট করবে, সে সুযোগ্য সন্তানের বা তার সাথে বিয়ে দিতে তার কোনো আপত্তি নেই। দর্শক, মূল কথা হচ্ছে যে রিমা এখন বিয়ে করতে চাচ্ছে। যদি এরকম কোনো সুযোগ্য ছেলে থেকে থাকেন যে রিমার পাশে দাঁড়াতে পারবেন এবং তাকে সাপোর্ট দিতে পারবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন তাদের সঙ্গে। এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো, তাদের সাথে কথা বলে কোনো আজে বাজে কথা বলবেন না। এবং দিন শেষে অবশ্যই এটা বিনীত রিকোয়েস্ট, একটি হলেও ভালো কাজ করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।